হ্যালো বন্ধুরা, শ্রীনিকা শ্রীনিজার আবারও নতুন একটা ভিডিওতে জানাই তোমাদের সকলকে স্বাগত। কয়েকদিন ধরে না শ্রীনিকা শ্রীনিজার একটা মনে আবদার জেগেছে যে এই বাসনগুলো যখন ওর জেম্মাকে মাজতে দেখে ঠাকুরের বাসন, তখন ওরা মাজবে। তো বারবার করে ব্যালকনি থেকে আগের দুদিনেও এরকম বলেছে জেম্মা আমি বাসন মাজবো, আর আগেও কিন্তু কদিনে সে মেজে গেছে। তো আমি পুজোটা দিয়ে দিই আর দিদিভাই এই বাসনগুলোকে মেজে দেয়। তোমরা কিন্তু অনেকে হয়তো ভাবতে পারো যে আমি ভিডিও করছি, আমি কিছু করছি না। তো দিদিভাই বাসন মেজে দেয় আর আমি পুজো দিই। মানে এরকম কোনো ব্যাপার নেই যে যে একজনই প্রপার কাজটা করবে, অন্বেষাও করে, কখন অন্বেষাও পুজো দেয়, আমিও দিই। যে যখন সময় পায়, মানে আগে যার হয় সেই কিন্তু পুজো দেয়। আর আমার তো পুজো দিতে খুব ভালো লাগে। এরা ছোট ছিল, এতদিন একদমই পুজো মানে ঠাকুরের ঘরে আসতেই পারিনি, কিন্তু ছোট থেকে আমার পুজো দেওয়ার মানে খুবই মনের মধ্যে এই জিনিসটা আমার আসে। পুজো না দিলে মানে আমার কিছুই ভালো লাগতো না। আর সেখানে আমি প্রায় 3 বছর 3.5 বছর ঠাকুরের কাছে যেতে পারিনি। এখন থেকে কিন্তু আমি প্রায় মানে প্রতিদিনই চেষ্টা করি। এরা ঘুমালে এসে ঠাকুর ঘরে অনেকক্ষণ টাইম লেগে যায়, না 1 ঘন্টা টাইম লেগে যায়, 1-1.5 ঘন্টা। তারপরে যাই হোক, তো এই দুইজন শিখে নিচ্ছে ওর জেম্মার কাছ থেকে বাসন মাজা, ঘর মোছা। আর আমার কাছ থেকে, দিদিভাইয়ের কাছ থেকে, যেই আসুক না কেন ঠাকুর ঘরে ওরা কিন্তু দৌড়ে আসে। তো এই সাথে সাথে কিন্তু পুজোটা শেখা হয়ে যাচ্ছে ওদের ছোটোবেলা। আমরা দেখো সনাতন ধর্মের মানুষ, তো আমাদের ভিতরে এই যে ছোটো থেকে এই জিনিসগুলো যদি মানে শেখানো হয় বাচ্চাদেরকে পুজো আচরা, তাহলে কিন্তু ওরা ভালোভাবে শিখবে। মানে ধর্ম জিনিসটা যদি শেখায় তাহলে কিন্তু স্বাভাবিকভাবে কর্মটাও ভালো হবে। আর এই সমস্ত জিনিস করায় মনের মধ্যে একটা শান্তিই অন্যরকম। এই দেখো এখন এসছে মানে জেম্মার সাথে এখানে বাসনগুলোকে ধুতে। এখান থেকে বাসনগুলো ধুয়ে নেবে দুজনে মিলে। আর এই দুজন এত ডিস্টার্ব করে সত্যি, ঠাকুর ঘরে আসলে মানে এদের নিয়ে আসলে তো 2 ঘন্টা লেগে যায় আমার। তো যাই হোক, জেম্মাকে বাসন মেজে দেওয়ার পরে আর ঘরটা মোছা হয়ে গেছিলো, এই বারান্দাটুখানি মুছতে বাকি ছিল। তো মুছতে দেবে না, বলছে যে আমরা মুছবো। আমি বলছি আমি মুছে দিই, সেটাও হবে না, ওদের মুছতে হবে প্রতিদিন। আর ঠাকুর ঘরে আসলে আমি পুজো দেবো, আমি ফুল দেবো, আমি গোপু দাদাকে স্নান করাবো, এই সমস্ত আবদার চলতেই থাকে। কিন্তু এখনও ওরা এতটাই ছোট যে ওদের উপর সব দায়িত্ব দেওয়া যায় না। তো ওদেরকে সরিয়ে আমারই কাজটা করতে হয়। আর এদিকে দেখো মা বাড়ি চলে যাবে, মা এসেছিলো উল্টো রাতের দিন। তো মাকে এগিয়ে দিতে গেল শ্রীনিজা। আর শ্রীনিকা কিন্তু বাড়ি থেকে বেরোতে চায় না। আমি যদি না যাই তাহলে ওর যাওয়াও বন্ধ, মানে ও যেতেই চায় না আমাকে ছাড়া। আর শ্রীনিজা কিন্তু সব জায়গায় যায় ওর বাবার সাথে। সেখান থেকে আসার পথে কিন্তু আবার খাবার না নিয়ে কি আসা যায় বলো? তো বড়জন অপেক্ষা করছিল কখন বুনু আসবে। আর এই দেখো বুনু খাবার নিয়ে চলে এসছে, আর দূরের থেকে দেখাচ্ছে দিদি দেখো এই যে খাবার নিয়ে এসছি, কী একটা লজেন্স নিয়ে এসছে। আর ও দিদি তো সেই শুনে মানে দৌড় ছুট নিচে। এদিকে দেখো শোয়ার ধরন দেখো, একজন শোয় মানে উপুর হয়ে, আর একজন শোয় সোজা টান টান হয়ে। এই শোয়াটা কিন্তু শ্রীনিজা আর শ্রীনিজাই শোয় উপুর হয়ে। শ্রীনিকা কিন্তু কোনো দিনও এরকম উপুর হয়ে শোয় না, শ্রীনিকা টান টান হয়ে শোয়। রাত বা দুপুর যখনই বলো না কেন ওরা এইভাবেই শোয়। তো আজকের ভিডিওটা এই অবধি।